বাংলাদেশের ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো অপ্রাসঙ্গিক হয়ে গেছে। বাংলাদেশে গত ৭-৮ বছরে যত বড় বড় আন্দোলন হয়েছে, কোনোটা রাজনৈতিক দলের ব্যানারে সফল হয় নাই। গত ১৬-১৭ বছর আমরা যারা রাজনৈতিক ব্যানারে আন্দোলন করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, আমরা কিন্তু সফল হই নাই। সফল হয়েছে কোটা বিরোধী আন্দোলন, তারা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে করেছে, কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের ব্যানারে করে নাই। সফল হয়েছে নিরাপদ সড়ক চাই আন্দোলন, সারা বাংলাদেশের ছাত্র সমাজ একসাথে রাস্তায় নেমে এসেছিল। এবং প্রয়োজনে যদি এমন হয় যে স্থানীয় প্রশাসনে আমরা সারা বাংলাদেশে একসাথে নির্বাচন করতে পারবো না, আমরা বিভাগওয়ারি করি, এক সপ্তাহে রাজশাহী বিভাগে নির্বাচন হোক, আর এক সপ্তাহে চট্টগ্রাম বিভাগে হোক, আর এক সপ্তাহে খুলনা বিভাগে হোক, তাহলে টোটাল আইনশৃঙ্খলা বাহিনী একটা বিভাগে মজুত করা সম্ভব, তাদের সেবাটা সেখানে নেওয়া সম্ভব। এবং যদি এর আগে অপারেশন ডেভিল হান্ট যদি এক্সপিডাইট করা লাগে, আইনশৃঙ্খলা বাহিনীর একটা ক্র্যাকডাউন করতে হয়, গ্রেফতার করতে হয় যারা ক্রিমিনাল আছে, নন ক্রিমিনাল যারা যারা অস্ত্র ব্যবসায়ী আছে, মাদক ব্যবসায়ী আছে, তাদেরকে যদি গ্রেফতার করতে হয় সেটা করবে। প্রতিবাদ বিরোধী আন্দোলনে যারা সবচেয়ে বেশি ভালো অবদান রেখেছে গত ১৬ বছর ১৭ বছর এবং নির্যাতনের শিকার হয়েছে, তার ভিতরে সবচেয়ে বড় দুটো ফোর্স হচ্ছে ছাত্রদল, বিএনপির ছাত্র সংগঠন এবং ছাত্র শিবির, জামাতের ছাত্র সংগঠন। সেই জায়গাতে আমরা খুবই কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি ছাত্রদল এবং শিবির গত ১৬-১৭ বছর যে নির্যাতনের শিকার হয়েছে, গুম খুনের শিকার হয়েছে, তাদের হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, আহত হয়েছে, তারা সবাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি এবং তারা সবাই আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সক্রিয় নেতাকর্মী। তাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, তাদের ত্যাগকে আমরা, তাদের অবদানকে আমরা জাতি হিসেবে স্মরণ করি, মাথায় রাখি। দ্বিতীয়ত হচ্ছে ২৪-এর গণ অভ্যুত্থানেও কিন্তু এই ছাত্র সমাজ কিন্তু অ্যাক্টিভ রোল প্লে করেছে। ছাত্র শিবিরের, ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মীরা, লক্ষ লক্ষ নেতাকর্মীরা সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম লড়াই করেছে, আহত হয়েছে, শহীদ হয়েছে, প্রতিবন্ধী হয়েছে। শিবিরের কয়েকশো ছেলেপেলে শহীদ হয়েছে বলে আমরা শুনেছি, ছাত্র দলেরও শতাধিক ছেলেপেলে নাকি সারা দেশে শহীদ হয়েছে। অতএব এই অবদানের জায়গাটা কোনোভাবে আমাদের ছোট করে দেখবার সুযোগ নাই গত ১৬-১৭ বছর এবং ২৪-এ। কিন্তু একই সময়ে আমরা গত কয়েক মাস ধরে যেটা দেখতে পাচ্ছি যে ছাত্রদল, শিবির এবং মোটা দাগে বড় বড় রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে কথা বলছে। রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে কথা বলাটা আসলে খুব বড় সমস্যা না, সংকট না, কারণ রাজনৈতিক দলের সবার মধ্যে একটা ন্যূনতম গণতান্ত্রিক যে প্রতিদ্বন্দ্বিতা থাকা দরকার সেটা থাকতে হবে। বিএনপি জামাতের পলিসিতে সমালোচনা করবে, জামাত বিএনপির বিরুদ্ধে কথা বলবে পলিসি ইস্যুতে, কিন্তু মোটা দাগে যেন আমরা এক জায়গায় থাকি, এই জায়গাটা হচ্ছে আমাদের আকাঙ্ক্ষার ব্যাপার জাতি হিসেবে। যে ফ্যাসিবাদ বিরোধী লড়াইতে যারা ছিলেন তারা আমাদের স্বাধীনতার প্রশ্নে একমত থাকবেন, আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে একমত থাকবেন, আমাদের আত্মমর্যাদার প্রশ্নে একমত থাকবেন, আমাদের জাতীয় স্বার্থের প্রশ্নে একমত থাকবেন। আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং ১৪ দলীয় যে ল্যাসপেন্সার, দিল্লির গোলাম, তাদের বিচার এবং তাদেরকে রাজনীতিতে অংশগ্রহণ এবং নির্বাচন প্রশ্নে তারা একমত থাকবেন। বাংলাদেশে দিল্লির দাসত্ব কায়েম হবার কোনো সম্ভাবনা যেন তৈরি না হয় সেখানে তারা একমত থাকবেন। বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং প্রতিরক্ষা নীতিতে তারা একমত থাকবেন। এই মোটা দাগে একমত থাকার বাইরে আমরা দেখতে চাই যে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা